হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসি একটা নতুন ব্লগের সাথে। সকাল সকাল মোটটার খুব অবস্থা খারাপ, কারণ আজকে অনেক শ্যুট করতে হবে, তো সেই জন্যই আগে আগে আমি কপাল নিয়ে বসে পড়েছি বাড়ির সামনেটায়। আর এই দেখো এখানে সবাই কাজে লেগে পড়ছে, কারণ আজকে আমাদের বাড়িতে হতে চলেছিল ঢালাইয়ের কাজ, ঢালাই নাকি গাঁথনির কাজ হতে চলেছিল, মানে মাটি খোঁড়াখুড়ি হতে চলেছিল। তো সেই জন্য বাবা বস্তা বস্তা বার করে নিছে, কারণ আজকে আমাদের স্টোন চিপ সিমেন্ট সব আসার কথা ছিল। তো এই দেখো স্টোন চিপ আইসা গেছে, সিমেন্ট আলার খবর নাই। তো এখানে আমার বর আবার গাড়িটাকে সাইড করার জন্য ওখানে দাঁড়িয়েছিল, আর এই দেখো বলতে বলতে সিমেন্ট আলাও চলে আসে। তো বেশ মজার মধ্যে ছিল। আর হচ্ছে আজকে তো সারাদিন রাত মানে এত কাজ করেছে সবাই মিলে যে কি বলবো। আমি আবার ঘরের মধ্যে আইসা স্ক্রিপ্ট লিখতে বসে গেছি, কারণ আজকে ছিল পায়েল বিভান্সের শুট। তো এখানেই আমি স্ক্রিপ্ট লিখি, তো এখানে এটাই হচ্ছে আমার স্ক্রিপ্টের খাতা। তো এখানে অলরেডি অনেক স্ক্রিপ্ট হয়ে গেছে, সেগুলো পোস্টও হয়ে গেছে। এবার আমি ভাবছিলাম যে কি করবো, আবার ইউটিউবের পেনটা নিয়ে আজকে স্ক্রিপ্ট লিখতে বসে গেছি, কারণ মাথার মধ্যে কিছুই আসছিল না কি বানাবো। প্লিজ আমার ভিডিওগুলো একটু ভালোবাসেন ভাই। এই দেখো বলতে বলতে স্ক্রিপ্ট লেখা ডান, আমি আবার রেডি হয়ে গেছি। এইদিকে দেখো বাবা আবার কি করে, এটাকে কি বলে আমি জানি নাই, কিন্তু এইটা ওই নিচের ভিত গাঁথার কাজে লাগবো, তো সেই জন্য এটা ঠিকঠাক করছে। আর এই দেখো বাইরে বেরিয়ে দেখি আমার বর আবার শরবত বানাইছে, মানে ভাবতে পারছো শরবত বানাইছে গো। সবার খুব কষ্ট হয়েছে দেখে মায়া লাগছে, ওই জন্য শরবত বানাইতে বসেছে। আর আমি বলি যে চিনিটা দাও নাই কেন গো, চিনিটা দিলে তো গইলা যেত। বলে চিনিটা নিয়ে আইসো, আমি গইলা দিচ্ছি। দিয়ে আবার চিনি দিই, ও আবার অনেক লেবু খাইছে গো। লেবু ওই যে ডলি সাইওয়ালা আছে না, ডলি সাইওয়ালা, ওর মতো আবার লেবু দিচ্ছিল, মানে পাগলা হয়েছে মাথাটা মনে হয়। এই গরমেতে মনে হয় মাথা গেছে গো আমার বরের। এ দেখো ও আবার নিয়ে বলে আমি দাঁড়াও তুমি একটু নুন দাও, নুন দিই ও, কারণ নুন ভুলভাল দিয়ে দেবে, তাই জন্য নুনটা আমি দিলাম। ও আবার বরফ কুচি দেয়, মানে আজকে শরবতটা কেউ খাবে তো, মানে খাওয়ার যোগ্য হবে তো, আমি এটাই ভাবতেছি। ওকে বলি ভালো করে গোলাও, চিনিটা যেন গোলে। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি গোলাই দিছি। তো আমি এখানে বসে আছি, ও কি করে দেখো ওই দেখো আবার বলে দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি ঠিকঠাক সব আছে কিনা। ও আবার বলে দাঁড়াও, আমি বলি দেখি কি হয়। ও বলছে কিছুই বুঝতে পারছি না গো, দাঁড়াও দাঁড়াও একটু গুলাই নি আবার একটু খাই। বলছে আর দূর কিছুই বুঝতে পারছি না, তুমি একটু দেখো খান। আমি খাইয়া বলি চিনি কম নুন কম দাও দেখি। ও আবার নুন দেয় চিনি দেয়, মানে তারপরে গিয়া একটু ঠিকঠাক হইলো। আমি আবার বলি ভালো করে নাড়াচাড়া করো দেখি, চিনি খানা গুলাতে হবে। ও বলছে হ্যাঁ নাড়াও দেখি তুমি। তারপর আবার নুন দেয় একটু, আরো একটু নুন দিল। আমি আবার গুইলা 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 মোটামুটি ঠিক করে, তারপর মনে পড়ে যে প্লাস্টিকের গ্লাস আছে, ও আবার নিয়ে আনতে গেল গ্লাস খানা। আমি আবার এখানে দেখিয়ে দিই তোমাদের আমাদের ঘরে কি কাজ হচ্ছিল। অলরেডি ভিত মানে খোলন হচ্ছিল, খুলতেছিল ভিত। এই যে একটা অলরেডি কমপ্লিট, আর একটা খোলা চলছিল। তো এই যে খুবই কষ্ট, রোদের মধ্যে সবাই বাইরে কাজ করছিল, মানে সবাইকে দেখে খুবই মায়া হয়েছিল। ঘরের ভেতরটায় পাখা চালালে তবুও একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু বাইরেটা অনেক গরম বুঝলা তো, তাই জন্য আর বেশি দেরি না করে ঘরে চলে গেলাম। আর আমিও খেয়ে নিয়েছি, সবাই মিলে শরবত খেয়ে। আমি এখন খুব কষ্টের মধ্যে আছি, কারণ আজকে বহুত বহুত গরম, মানে লাইক ঘুম শুনিয়ে দিচ্ছে, জাস্ট ঘেমে যাচ্ছি। তো পবিত্র একটু গেছে, কারণ আমাদের 2-3 দিন ধরে ওই যে ঝড়ের পর থেকে ওয়াইফাই কোনো তার ছিঁড়ে গেছে, কোনো সার্ভিস পাওয়া যাচ্ছে না, ওয়াইফাই তার এসে জুটছেও না কেউ। তো আজকে লোকেরা এসেছে, জানি না আজকে হবে কি না, বলছে তো হয়ে যাবে, কিন্তু ভরসা নেই কারো ওপরে। সো ও ওখানে গেছে, তো আমি একটু রেস্ট নিচ্ছি। আর এখনও আমার অনেকটা শ্যুট বাকি আছে, লাইক অনেকগুলো ক্যারেক্টার বাকি আছে, তো আমাকে ড্রেসও চেঞ্জ করতে হবে। এই গরমের মধ্যে আমি কী করবো গাইস, আমি আর ভাবতে পারছি না এইসব ব্যাপার। আমি পাগল হয়ে যাবো, যেন মনে হচ্ছে এখন গিয়ে পুকুরে বসে থাকি, মানে এতটা গরম লাগছে। আমি জানি না কি হবে ভগবান। চেল্লাতেই লোক চলে গেছে, এইটাই অভাব। চিল্লাতে মানে? আমি তো একটু ফোন করলাম, বলি হ্যাঁ চেল্লে চেল্লে তো কথা বলতে, তবে তো এলো। ও আজকে করে দেবে বললো? ওই তো কাজ করছে।
ওই দেখো গাইস বাচ্চা সাথে চলে আসছি, কারণ বাচ্চা শুটিং আছে তো, একটু বাচ্চা বাচ্চা না লাগলে হবে না। আমি একটু একটু সব ফুটেজ নিয়েছি। এই দেখো আবার সেকেন্ড লুকটা এরকম বুড়ি বুড়ি ছিল, এটা একটা অন্য ভিডিও শুটিং ছিল তো নিয়ে নেওয়া হলো। তারপর চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলা দেখলাম ফুচকা কাকু আসছে। এই কাকুটা যা ফুচকা বানায় না, মানে খাইলে তোমরা পুরো মাথা নষ্ট হয়ে যাবে। তো এই যে এখানে টপাক টপাক করে ফুচকা খাচ্ছিলাম আমি, মানে বেশ মজাদার ফুচকা হয়েছিল। আজকে তো মানে অনেকগুলোই ফুচকা খাইয়ে নিয়েছিলাম আমি। তারপরে আবার বিকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম আমার একটা দিদির বাড়িতে। ওখানে নিমন্ত্রণ ছিল গাইস, মিষ্টি নিচ্ছিলাম। লোকের বাড়ি মিষ্টি না নিয়ে গেলে কি ভাবে বলো তো, তাই জন্য একটু নিচ্ছিলাম মিষ্টি আর কি। এই দেখো কাকা এখানে মিষ্টি ভরছে চিকের মধ্যে, আরো অনেক মিষ্টি আছে, কিন্তু রসগোল্লাটাই বেশ মজাদার খাইতে, ওই জন্য রসগোল্লাটাই নিলাম। এই যে দেখো গাইস অনেক রকম মিষ্টি আছে, আমি তো লজ্জায় পড়ে গেছি, এখানে ভিডিও করছে, আমার লজ্জা লাগে নাই বলো। এই দেখো আমি আমার বরকে বলি রে, এই দেখো তোমার পুরো এই কার্টুনটার মতো দেখতে, পুরো এরকমই দেখতে। কি কার্টুন বলো তো সবাই কমেন্ট করো একটু, আমি ঠিক জানি না, এই কার্টুনটা দেখেছি অনেকবার। এই দেখো সামনে যে টোটোখানা যাচ্ছে, ওই যে আমার যাদের বাড়ি যাচ্ছি দিদিটার বাড়ি, ওই দিদিটার বরের টোটো, আমরা দেখি নিয়ে যাচ্ছি। এসেই আবার শরবত খাইয়া লিছি, তারপর বসে যা গল্প করছিলাম, বাপ রে বাপ, সে যে কি গল্প আমি কিছুই মাথা মুন্ডু বুঝি নাই, তবু করছিলাম, মানে বেশ মজা পাইছিলাম। তারপরে দেখো এখানে বসে বসে আবার টিভিও চলছিল ওইদিকে, টিভিটা বাবা কোন যে ওপরে তুলা দিছে আমি বুঝি নাই। এই যে দেখো এখানে গল্প করছিলাম, তারপরে আবার বলে চলো খেতে চলো, আবার নিচে খেতে গেলো, মানে কষা মাংস আবার লুচি, মানে দেখেই তো একটু লোভ লাগছিল। আমার বর বলে থামো দেখি আমি একটু খেয়ে দেখি কেমন, আমার ডাকলেই না, আমি এখন হাতই দিইনি, ও খাই আলিছে, মানে মুখ নাচছিল, আবার বলছে বাও বাও হেবি খাইতে, তুমি একটু খাও। আমি ওকে বলছি তুমি খাইলে আমাকে দিলে নাই। ও দেখো টিভিটা বলেছিলাম না সেই স্বর্গে পুরো, দেখো ও একাই একাই খেয়ে যাচ্ছে। তারপর আবার মিষ্টিখানা দিয়েছে, আমরা যে মিষ্টিখানা নিয়েছিলাম ওইগুলোই দিয়েছে, খুব ভালো খেতে ছিল মিষ্টিগুলো, নরম নরম তুলতুলে তুলতুলে। এ দেখো ও আবার বলছেই না, মানে তাকাচ্ছেই না, এত খাইয়া যাচ্ছে, মানে কি বলবো। টিভি খানেও দেখতেই পাচ্ছিলাম না, ঘাড় উঁচু করে দেখতে আসছিল। তারপরে দেখো মেন আকর্ষণ বাচ্চাখানা দেখেছো, পুরো রানী একদম তুলতুলে একদমই, মানে এত সুন্দর দেখতে বাচ্চাটা, কি বলবো। আমি বলি তুমি একটু কোলেখানে নাও দেখি কেমন লাগে, তোমার ভবিষ্যতেও তো হবে, তোমাকে কোলে নি। ও মা আমার কোলে দেওয়া দিয়েছে, মানে বুঝতে পারছো, ওকে বললাম তোমার কোলে একটু না, ও আবার আমার কোলে দিয়ে দিয়েছে, মানে এত সুন্দর বাচ্চাখানা। এই দেখো এরকম আমার সাথে আবার খেলা করে, আমি বাপ করছি, ও আবার আমাকে দেখি কেমন করছে দেখো। তারপরে আবার ইগনোর মারছিল, হ্যাঁ গো গাইজ দেখো দেখো খেয়েছে, আবার ইগনোর করে দিল, মানে বলছি কে রে ভাই আমার কোলে নিচে, আমার মায়ের কাছে যাবো, আমার মাকে দেখ। সো গাইস চলে এসেছি বাড়িতে, আর এবার আমি ঘুমাবো, আর আবারও দেখা করছে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে। তো এখনের জন্য বাই বাই গাইস, অ্যান্ড টেক কেয়ার।